কিছুদিন আগেই নায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন পরিচালক রাশিদ পলাশ। এর রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন এই নির্মাতা। রাশিদের দাবি, তার পরের সিনেমা তোড়িতে অভিনয় করবেন ঋতুপর্ণা। অন্যদিকে জানা গেছে, এমন কোনো সিনেমায় এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হননি এই নায়িকা। গণমাধ্যমে রাশিদ জানান, ঋতুপর্ণার সঙ্গে তার আলাপ হয়েছে। এই নায়িকা তার চলচ্চিত্রে কাজের সম্মতি দিয়েছেন। ঋতুপর্ণার সঙ্গে আনুষ্ঠানিক বিষয়গুলো ঠিক করে ফেলবেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে নায়িকার সঙ্গে কথা হওয়া ও চুক্তি স্বাক্ষর হওয়া এক বিষয় নয় বলে অভিমত দিয়েছেন অনেকে। কেননা সিনেমার আনুষ্ঠানিক চুক্তির সঙ্গে অনেক বিষয় জড়িত থাকে। অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, গল্প, বাজেট, সহশিল্পী, পারিশ্রমিক এই বিষয়গুলো মিলে গেলেই নায়িকারা চুক্তিবদ্ধ হন। অন্যদিকে সিনেমার শুটিং শুরু হয়েছে উল্লেখ করে নির্মাতা রাশিদ জানান, রাজশাহীতে ছবির কিছু অংশের শুটিং হয়েছে, বাকি শুটিং হবে সেপ্টেম্বর থেকে। ঋতুপর্ণা শুটিংয়ের জন্য সেপ্টেম্বরে ঢাকায় আসতে পারেন। সিনেমায় ঋতুপর্ণাকে এক্সট্রা আর্টিস্টের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তোড়ি সিনেমায় বিভিন্ন চরিত্রে কারা অভিনয় করেছেন তা এখনই প্রকাশ করতে চান না নির্মাতা রাশিদ। খুব শিগগিরই তাদের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন তিনি। এই সিনেমার গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। পুণ্য ফিল্মসের ব্যানারে চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের। এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রাশিদ পলাশের ময়ূরাক্ষী। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। পলাশের বিরুদ্ধে অর্থ তছরূপের অভিযোগ এনেছেন ময়ূরাক্ষীর প্রযোজক ও নায়িকা। এ নিয়ে পলাশকে বাসায় ডেকে মারপিটের খবরও মিলেছে। তবে নায়িকা ও প্রযোজনা সংস্থার অভিযোগ অস্বীকার করেছেন পলাশ। শিবলি আহমেদ, কালবেলা।